আজকে আমরা এই ধরনের 3D মোবাইল অ্যানিমেশন দেখব। তো আমরা একটা প্রজেক্ট করতেছিলাম, ক্লায়েন্টের প্রজেক্ট। তো এখানে আমি এই অ্যানিমেশনটা ব্যবহার করব। তো ভাবলাম আপনাদের সামনে একটু শেয়ার করি। তো এই ধরনের 3D মোবাইল স্ক্রিন অ্যানিমেশন করার জন্য আমাদের হচ্ছে একটা মোবাইলের 3D মডেল লাগবে। আমরা সেটা Google থেকে ফ্রিতেই ডাউনলোড করতে পারবো। আমি ডাউনলোড করে রেখেছি, আমি জাস্ট নিয়ে আসি। তো হচ্ছে আপনি যদি ভিডিও এডিটিংয়ে নতুন হয়ে থাকেন তো আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হতে পারেন। সেখানে আমরা সাপোর্ট প্রদান করে থাকি ফ্রিতেই। তো আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। তো আপনি চাইলে জয়েন হতে পারেন। নিয়ে আসার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম পপআপ আসতেছে। আমরা জাস্ট এখান থেকে ওকে করে দিব। দেন হচ্ছে এস প্রেস করব। এখান থেকে স্কেলটাকে এইভাবে ছোট করে দিব। আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু রাখবেন। আমরা একটু বড়ই রাখতেছি আগে। দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখান থেকে পেন টুল নেব। নেওয়ার পরে শেপের কালারটাকে আপনি আপনার মন মতন রাখতে পারেন। এখন হচ্ছে আমাদের শেপ ড্র করতে হবে একদম নিখুঁতভাবে। এইখান থেকে হচ্ছে শুরু করবেন। এখানে আমরা একটা প্রেস করে দিলাম। দেন হচ্ছে এইখানে একটা প্রেস করে দিলাম। দেন হচ্ছে এইভাবে করে আমরা একদম নিখুঁতভাবে একটা শেপ ড্র করে নেব। এটাকে একটু এইভাবে টেনে দেই, এইরকম একদম কালো বর্ডার যে আছে একদম এই বরাবর করব। আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেই। আপনারা যত ধীরে সুস্থে করবেন তত আরও সুন্দর হবে। আমরা তারপর হচ্ছে এইখান থেকে এরকম করে দিয়ে দিব। দেন হচ্ছে এটাকে এইভাবে মিশাই দিব। তাহলে আমাদের শেপটা ড্র করা হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এই শেপটাকে হচ্ছে সিলেক্ট করব। দেন হচ্ছে টি প্রেস করে এটার অপাসিটিটা একটু কমিয়ে দিব। কমানোর পরে আমরা এখানে এই শেপের উপরে আবার মাস্কিং করব। তারপরে হচ্ছে আমাদের এই ক্যামেরার যে জায়গাটুকু আছে সেখানে হচ্ছে আমরা মাস্কিং করব। সেটার জন্য আমরা এখান থেকে আবারও পেন টুল নিব। এখান থেকে মাস্ক সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এইখানে প্রেস করব, এইখানে প্রেস করব। দেন হচ্ছে এরকম করে আমরা এই পর্যন্ত নেই, তাহলে সুন্দর হবে। তারপর এটাকে একটু কমিয়ে দিতে পারি। দেন হচ্ছে এইরকম করে দিব। এখান থেকে এরকম। দেন হচ্ছে এরকম। এইটাকে চাইলে এইভাবে ছোট করে দিতে হবে, তাইলে সুন্দর হবে। তারপরে হচ্ছে এরকম করে দিতে পারি। এরকম। ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা যে অপাসিটি কমাইছিলাম এটার অপাসিটিকে এইভাবে ফুল করে দিব। দেখতে পাচ্ছেন এখন শুধু এইটুকু আছে। আমরা জাস্ট মাস্ক অপশনে যাব, এখান থেকে ইনভার্ট করে দিব। তাহলে এরকম হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের মাস্ক করা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা স্ক্রিন রেকর্ড লাগবে। আমরা সেই স্ক্রিন রেকর্ডটা অলরেডি রেকর্ড করে রাখছি। আমরা যদি সেইটা নিয়ে আসি, আমরা স্ক্রিন রেকর্ডটা নিয়ে আসছি। আমরা হচ্ছে এইটার অডিওটাকে অফ করে দেই। এইখান থেকে স্ক্রিন রেকর্ডটা রাখবো এইরকম। দেন আমাদের অ্যানিমেশনটা হচ্ছে এইখান থেকে হবে। এইখান থেকে অ্যানিমেশনটা হবে, আমরা এইখান থেকে দিয়ে দিব। আমরা যদি একটু সামনে আগাই, আমাদের এগুলা বাড়তি অংশ আছে, আমরা এগুলা কেটে দিব। আবার এটাকে সামনে নিয়ে আসি। হ্যাঁ, আমাদের অ্যানিমেশন এইখান থেকে শুরু হয়েছে, মানে স্ক্রিন উপরে যাচ্ছে, এখান থেকে শুরু হয়েছে। আমরা এইখান থেকেই রাখবো। দেন হচ্ছে আমরা এটাকে একটু কোয়ার্টার করে দেই যাতে একটু রেজুলেশন কমে যায়। আমরা জাস্ট এখান থেকে কি করব, এটাকে জাস্ট ট্র্যাকমেট করে দিব। এইটাকে হচ্ছে শেপ লেয়ারের সাথে ট্র্যাকমেট করে দিব। দেন হচ্ছে এটা প্রেস করব। করার পরে এইটাকে হচ্ছে এইভাবে ছোট করে দিব। আমাদের মোবাইল স্ক্রিন যতটুকু আছে এইভাবে করে অ্যাডজাস্টমেন্ট করে নিব। ঠিক আছে। আমাদের এখন যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এইখান থেকে আমরা এটাকে এইভাবে আরেকটু সামনে আগায় দিতে পারি। দেন হচ্ছে আমরা এই শেপ লেয়ারটাকে আর হচ্ছে এই যে মোবাইল স্ক্রিন রেকর্ডার, এইটাকে হচ্ছে এই দুইটাকে সিলেক্ট করে এই দুইটাকে হচ্ছে প্রিকম করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের প্রিকম হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, এটাকে হচ্ছে 3D করে দিব। 3D করার সাথে সাথে দেখতে পাচ্ছেন নিচে চলে গেছে। আমরা জাস্ট এখান থেকে পি প্রেস করব। দেন হচ্ছে লাস্টের যে ভ্যালুটা আছে এটাকে আস্তে আস্তে হচ্ছে একটু কমাইতে থাকবো। দেখতে পাচ্ছেন চলে আসছে আমাদের স্ক্রিনটা।
আর একটু জাস্ট এতটুকুই। দেন দেখতে পাচ্ছেন আমাদের এইখানে বের হয়ে গেছে, যার জন্য আমাদের কি করতে হবে, স্প্রেস করব। আমরা এখান থেকে এটার ভ্যালুটাকে 98 করে দেই, তাহলে একদম পারফেক্ট হয়ে যাবে। সবসময় যে 98তেই হবে এমন না, আপনারা জাস্ট একটু কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। ঠিক আছে। আমাদের হচ্ছে স্ক্রিন বা হচ্ছে আমাদের মোবাইলের ভিতরে যেটা থাকবে ওইটা রেডি করা শেষ। এখন হচ্ছে আমাদের একটা নাল নিতে হবে। আমরা জাস্ট এখান থেকে নাল নিয়ে নিতেছি। দেন এটাকেও 3D করে দিব। 3D করার পরে আমরা এই মোবাইলের যে 3D মডেল আর হচ্ছে আমাদের এই প্রিকমটাকে সিলেক্ট করে এই নালের সাথে প্যারেন্ট করে দিব। এখন হচ্ছে আমরা যেভাবে অ্যানিমেশন করতে চাই সেইভাবে অ্যানিমেশন হয়ে আসবে। আমরা জাস্ট এখান থেকে পি আর হচ্ছে আর এই ২টা অ্যানিমেশন করব। আমরা এখান থেকে পি আর রোটেশনটা অন করে দিচ্ছি। দেন এইটা হচ্ছে এরকম রাখতেছি। রাখার পরে আমাদের পজিশনটা হচ্ছে নিচের দিকে আসবে এরকম। দেন হচ্ছে আমাদের এটা একটু রোটেশন হবে। এইখান থেকে যদি আমরা এরকম রোটেশন দিয়ে দেই, এইরকম যদি আমরা একটু দিয়ে দেই, আপনারা আপনাদের মতন করে দিতে পারেন। আমি এইরকম দিয়ে দিতেছি। দেন হচ্ছে নিচের দিকে চলে আসবে। আমরা যদি একটু দেখি অ্যানিমেশনটা, দেখতে পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা এরকম হচ্ছে। আমরা চাইলে আরেকটু সুন্দর করতে পারি। আমরা যদি এইখান থেকে আরেকটু উপরে উঠাই নেই তাহলে আমরা দেখতে পাবো যে কিরকম হচ্ছে। আমরা এটাকে জাস্ট একটু এরকম করে দিতে পারি, এটাকে একটু সোজা করে দিতে পারি। এখন যদি এটাকে আবার নিচে দিয়ে দেই তাহলে আমাদের অ্যানিমেশনটা এরকম হবে। এইরকম হবে। আমরা চাইলে এটাকে স্মুথ করে দিতে পারি মোশন টুল দিয়ে, বা আপনারা গ্রাফ ইউজ করে ফ্লো ইউজ করেও স্মুথ করতে পারেন। হ্যাঁ, এখন ঠিক আছে। আপনারা চাইলে এভাবে খুব সহজেই মোবাইল অ্যানিমেশন করতে পারেন। এখানে আরো নাল ইউজ করে এটাকে আরো অ্যানিমেশন করা যাবে। এগুলো আশা করি আপনারা পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।